নমস্কার। ভালোবাসার সপ্তাহ এসে গেল। ফেব্রুয়ারির প্রথম দিক মানেই ভ্যালেন্টাইন্স উইক, প্রেম নিবেদন, প্রেমে আরো বেশি করে ডুব দেওয়া, যা কিছু বলতে পারেন। কিন্তু আজকালকার প্রেমে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রেকআপ। সব থেকে বড় কথা, ব্রেকআপ না হলেও ঝগড়াঝাঁটি, সন্দেহ। প্রেমের সব থেকে বড় জায়গা হচ্ছে বিশ্বাস। প্রেমের সব থেকে বড় জায়গা হচ্ছে আবেগ। আজকে মানুষ বড় বেশি আবেগহীন হয়ে পড়ছে, সেটা বিভিন্ন ধরনের বিভিন্ন আশপাশের ঘটনা থেকে আমরা বুঝতে পারছি মানুষ কতটা আবেগহীন হয়ে পড়ছে। আর প্রেমের সব থেকে বড় জায়গাই তো এই আবেগ। আর তাছাড়া তাছাড়া বিশ্বাস। যদি সন্দেহই করব তাহলে প্রেম তো এমনিই ডানা পাখনা মেলে উড়ে চলে যাবে, তাই না? আর সব থেকে বড় কথা, প্রেম, বিশ্বাস, ভালোবাসা সবকিছুর মূলে মাঝখানে যদি ইগো নামক ছোট্ট এই শব্দটা এসে দাঁড়ায়, তাহলে যে ইগো ক্ল্যাশ, এই ইগো ক্ল্যাশের জায়গায় কমিউনিকেশন হয় না। ইগো যে মুহূর্তে মাঝখানে এসে দাঁড়ায়, যে কোনো জায়গায় ফাটল ধরাতে বাধ্য, যে কোনো সম্পর্কে। আর এই জায়গা বোধহয় আমরা এই কদিনের মধ্যে ভালোবাসার মধ্যে যেমন মিটিয়ে ফেলার চেষ্টা করি, আবার বোধহয় গোলাপ ফুল দিতে যদি বয়ফ্রেন্ড ভুলে যায় বা হাজব্যান্ড ভুলে যায়, তাহলে বোধহয় মস্ত বড় অভিমান একখানা মানে ব্লাস্ট করে। এই ভালোবাসা যদি কোথাও ভাঙে, সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক, যে কোনো জায়গা থেকে ভালোবাসার যদি অভাব ঘটে, তাহলে বলবো রেকিতে আসুন। রিলেশনশিপ রেকি, যেটা আমরা রেকি সেকেন্ড ডিগ্রিতে শিখিয়ে থাকি, এই রিলেশনশিপ রেকি দিয়ে মানে কত কত যে রিলেশন জুড়েছে বলার কথা না। এর আগে একদিন গল্প করেছিলাম কোনো এক বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে, যাদের 7 বছর ডিভোর্স কেস চলেছিল। তিনি একজন বিখ্যাত ব্যারিস্টার এবং তার ওয়াইফ ছিলেন একজন ধনী শিল্পপতির মেয়ে। সেই জায়গা থেকে তাদের এই ঝগড়া বা ইগো ক্ল্যাশ চলছিল। রেকি দিয়ে সম্পূর্ণভাবে সেই 7 বছর বাদে সেই মানে ইগো ক্ল্যাশ মেটানো হয়েছিল। এবং এই ইগোটা ছিল শ্বশুর জামাইয়ের। সেই জায়গায় ওয়াইফ কিন্তু সেই কেসকে তুলে নিলেন এবং আজও তারা একসঙ্গে থাকেন। এরকম ঘটনা যেমন রয়েছে, ঠিক তেমনি বিভিন্ন রিলেশনের ক্ষেত্রে মানে একেবারে ডিভোর্স হয়ে যায় সেই জায়গা থেকে আবার তারা একসঙ্গে থাকছেন দীর্ঘদিন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন তাদের ব্রেকআপ হয়েছে, মেয়েটি পাগল পাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার ওই ছেলেকেই বিয়ে করতে হবে। সেক্ষেত্রে বাবা মায়েদের হেল্পে তারা রেকি শিখে রিলেশনশিপ রেকির মাধ্যমে তাদের ভীষণ সুন্দর বিয়ে করে বিবাহিত জীবন খুব সুন্দর হয়েছে। কাজেই যদি এরকম কোনো সম্পর্কের টানাপোড়েন চলতে থাকে, তাহলে অবশ্যই রেকি শিখুন। ভালোবাসার সপ্তাহে এটা বোধহয় সব থেকে বড় আমার কাছে মনে হয় মেসেজ হবে যে নিশ্চয়ই যদি আপনি রেকি শিখে রিলেশনকে সুন্দর করতে পারেন, যে কোনো রিলেশনই হোক না কেন, সেই রিলেশন যদি খুব সুন্দর হতে পারে, খুব প্রগাঢ় হতে পারে, যে রিলেশনের মধ্যে বিশ্বাস থাকবে, ইগো থাকবে না এবং আবেগ থাকবে, এই রিলেশন একমাত্র বোধহয় রেকি এখন দিতে পারে। কাজেই নিশ্চিন্তে 2 দিনের ওয়ার্কশপে রেকি ফার্স্ট ডিগ্রি করুন। 2 দিনের ওয়ার্কশপে রেকি ফার্স্ট ডিগ্রি করে নিজের ওপর কনসিকিউটিভ 21 ডেজ অ্যাপ্লাই করার পর আপনি এলিজিবল ফর সেকেন্ড ডিগ্রি। যদি রেকি ফার্স্ট ডিগ্রি করা থাকে তাহলে আর দেরি কেন, সেকেন্ড ডিগ্রি করে নিন। তাতেই আপনি শিখতে পারছেন ডিস্টেন্স রেকি, প্রোগ্রামিং রেকির সঙ্গে রিলেশনশিপ রেকি এবং উইশ ফুলফিলমেন্ট। কাজেই একদিকে রিলেশনশিপ জুড়ে যাক এবং আপনার উইশ সুন্দর একটা জীবন সার্থক হোক। আশা করি যদি একটাও ভাঙা সংসারকে জোড়া দিতে পারি, আমার খুব ভালো লাগবে। অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করুন, যাদের রিলেশন ভাঙছে তাদের সাথে শেয়ার করুন, অথবা আপনি চুপচাপ শিখে তাদের রিলেশনকে জুড়ে দিন না কেন।